বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশ জুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যা আগামীকালও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে 16 সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। 17 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। অব্যাহত বৃষ্টিতে বন্যা দুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি। দমকা হাওয়া সেই সঙ্গে ভারী বৃষ্টি। শুক্রবার সকাল থেকে থেমে থেমে এমন আবহাওয়া দেখছে রাজধানীবাসী। তবে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি। সময়ের সাথে সাথে যেন বৃষ্টির পরিমাণও বাড়ছে। বৃষ্টির প্রভাবে অফিস ও স্কুল কলেজগামীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যদিও সাময়িক সেই ভোগান্তির থেকে গত কয়েকদিনের অসহনীয় গরম থেকে মুক্তির আনন্দই ছিল বেশি। ভাদ্রের শেষে এমন বৃষ্টির জন্য গভীর নিম্নচাপকে দায়ী করছে আবহাওয়া অধিদপ্তর। গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল বৃষ্টি হবে জানিয়ে সংস্থাটি বলছে, সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়, যার পরিমাণ 223 মিলিমিটার। একই সঙ্গে এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে 33.6 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের যশোর জেলায় 23.6 ডিগ্রি সেলসিয়াস। আফরিন আপি, আমাদের সময়।